It's a motion detector. মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি স্ক্রিম এর সপ্তম কিস্তি স্ক্রিম 7। ট্রাস্টের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একসাথে মুক্তি পাচ্ছে এই সিনেমা। হরর থ্রিলার ঘরানায় এই বহুল কাঙ্ক্ষিত সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমা সহ বিভিন্ন থিয়েটারে প্রদর্শিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। It followed me here. জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেমন রয়েছে ব্যাপক উন্মাদনা, তেমনি সিনেমাটির নির্মাণের পেছনে গল্প নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এই সিনেমায় আগের দুই কিস্তির প্রধান তারকা অভিনেত্রী মেলিসা হুট করেই বাদ দেয় সিনেমাটির প্রযোজনা সংস্থা। এর পেছনে রয়েছে ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনির পক্ষে অবস্থান করেন এবং সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের প্রতি নির্বিচার অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সংহতি জানান। সেজন্য প্রযোজনা সংস্থা মেলিসাকে বরখাস্ত করে, যা বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ক্ষোভের জন্ম দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রিমিয়ারের সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে স্ক্রিম 7-এর শো। যা ঘটে ফিলিস্তিনির সমর্থনের আন্দোলনকারীরা সিনেমাটির বয়কটের ডাক দিয়ে স্লোগান দিয়ে থাকে। এ নিয়ে সিনেমার পরিচালক কেভিন ভ্যারাইটির দেওয়া এক সাক্ষাৎকারে মিশ্র প্রতিক্রিয়া জানান। তার কথায়, বর্তমান বিশ্বে অনেক খারাপ ঘটনা ঘটেছে এবং মানুষ চায় তাদের কণ্ঠস্বর যেন শোনা যায়। বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও প্যারামাউন্ট প্লাস বা সিনেমা বয়কট করা সমাধান কিনা এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তবে তিনি এও মনে করেন প্রত্যেকেরই উচিত নিজের অন্তরের ডাক শোনা এবং যা সঠিক মনে হয় তাই করা। সিনেমার গল্পে এবার দেখা যাবে দীর্ঘ বিরতির পর ফেরা সিডনি প্রেসকটকে, যার মেয়ের উপর নজর পড়েছে নতুন এক মুখোশধারী খুনি ঘোস্ট ফেস এর।